Thanks for watching. Please like, comment and subscribe this channel. হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এনিথিং প্রবলেমস অফ 24 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে অনলাইনে ঘরে বসেই জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন। তো দেখা গেছে যে যারা সদ্য জন্ম নিয়েছে সেই শিশু থেকে শুরু করে যারা এখন পর্যন্ত জন্ম নিবন্ধন করেননি তারাও এই সিস্টেমে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে A to Z বিস্তারিত বলার চেষ্টা করব যে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কোন কোন কাগজপত্রের আপনাদের প্রয়োজন হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন এখন আমরা স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন স্ক্রিনে চলে এসেছি। তো স্ক্রিনে চলে যাওয়ার পর আপনারা যে কোনো ব্রাউজারে চলে যাবেন। যে কোনো ব্রাউজারে চলে গিয়ে জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধনের যে সাইট রয়েছে br.lgd.gov.bd তে চলে যাবেন। এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সহজেই প্রবেশ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন এই সাইটটিতে চলে এসেছি। এই সাইটটিতে চলে আসার পর আপনারা বাম দিকে দেখবেন যে জন্ম নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য, এইগুলা আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন। তো এখান থেকে আপনারা মৃত্যু নিবন্ধনের যে আবেদন রয়েছে সেটাও এখান থেকে করতে পারবেন। তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা মৃত্যু নিবন্ধন আবেদন করবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা ড্রাগ করে যে মিডল অপশন রয়েছে সেই মিডল অপশনে গেলে আপনারা জন্ম নিবন্ধনের যে ফিসের হার রয়েছে সেটি দেখতে পারবেন। অর্থাৎ আপনারা যখন আবেদনপত্র জমা দিবেন তখন এই ফিটি আপনাকে জমা দিতে হবে। তো বন্ধুরা, এখন আপনারা উপরে চলে যাবেন এবং মেনু বারে দেখতে পারবেন যে বিআর অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, তার আগে বলে রাখি, সদ্য যে শিশুটি জন্ম নিয়েছে সেই শিশুটির 45 দিনের মধ্যে যদি আপনারা জন্ম নিবন্ধন রেজিস্টার করে থাকেন সেই ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো এখন আমরা বিআর অ্যাপ্লিকেশনে চলে যাই, অর্থাৎ বার্থ রেজিস্ট্রেশন আবেদন। তো এখানে চলে যাওয়ার পর আপনারা প্রথমেই বিভাগ নির্বাচন করবেন। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি বিভাগ নির্বাচন করলাম। এরপর আপনার জেলা নির্বাচন করবেন।
আর এখানে আপনি ডিস্ট্রিক্ট এর নাম প্রোভাইড করবেন। ডিস্ট্রিক্টের নাম প্রোভাইড করার পর এখানে ডিভিশন অর্থাৎ আপনার যে বিভাগ রয়েছে সেই বিভাগের নাম প্রোভাইড করবেন এবং বাংলাতে আপনি যেভাবে দিয়েছিলেন সেম টু সেম এখানেও ইংলিশে সেটি প্রোভাইড করবেন। এরপর স্থায়ী ঠিকানা আবার সেম টু সেম ভাবে এখানে প্রোভাইড করবেন। এরপর দ্বিতীয় লাইনে গিয়ে উপজেলা থেকে শুরু করে জেলা এবং বিভাগের নাম এখানে প্রোভাইড করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন ইংলিশে পূরণ করলাম এবং আপনার সমস্ত ঘরগুলো সঠিকভাবে এখানে পূরণ করুন। এরপর পরবর্তী অপশন যেটি দেখতে পারবেন সেই পরবর্তী অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনি যে তথ্যগুলো প্রোভাইড করছেন সেটি একটি ফর্ম আকারে চলে আসবে এবং সেই তথ্যগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন এবং আপনার সংরক্ষণ করুন অপশনে ক্লিক করবেন। সংরক্ষণ করুন অপশনে ক্লিক করার পর এখানে এই ফর্মটি আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। এরপর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনপত্রের যে নাম্বারটি রয়েছে সেই আবেদনপত্রের নাম্বারটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ নাম্বার এবং এই নাম্বারটি যখন আপনি ফর্ম জমা দিবেন সংশ্লিষ্ট যে আপনার ইউনিয়ন পরিষদ, উপজেলা কিংবা আপনার যে পৌরসভা রয়েছে এবং সিটি কর্পোরেশন রয়েছে যেখানেই আপনার এখানে জমা দিবেন সেই নাম্বারটি অবশ্যই আপনাকে প্রোভাইড করতে হবে। এই নাম্বারটি আপনারা আবেদনপত্রের উপরে ডান দিকে সঠিকভাবে এবং কলম দিয়ে লিখে দিবেন। এরপর বন্ধুরা, এই প্রিন্ট যে অপশন দেখতে পাচ্ছেন সেই প্রিন্ট অপশনে আপনারা ক্লিক করলে আপনি যে ফর্মটি এখন ফিল আপ করলেন সেইটি প্রিন্ট হয়ে যাবে। যাদের মোবাইল রয়েছে সেই ক্ষেত্রে প্রিন্ট অপশনে ক্লিক না করে পূর্বের যে ফর্মটি আপনারা দেখতে পেরেছিলেন সেই পূর্বের ফর্মটি এখানে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন। তো বন্ধুরা, আপনারা যখন মোবাইল দিয়ে করবেন তখন প্রিন্ট অপশনে ক্লিক করলে এরকম একটি ফর্ম চলে আসবে এবং এই ফর্মটি আপনারা ডাউনলোড দিয়ে রেখে দিবেন অথবা যাদের ডাউনলোড দিতে প্রবলেম হবে সেই ক্ষেত্রে আপনারা পুরোটাই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং পরবর্তী কম্পিউটার দোকানে গেলে এটি প্রিন্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই হলো অনলাইনে কাজ শেষ। এরপর আপনার কী কী কাগজপত্র নিয়ে উপজেলা, ইউনিয়ন পরিষদ, কাউন্সিলর কিংবা সিটি কর্পোরেশন রয়েছে সেখানে গিয়ে কী কী কাগজপত্র সহ জমা দেবেন। তো বন্ধুরা, এর সঙ্গে আপনারা জমা দিবেন যার রেজিস্ট্রেশন করবেন তার 2 কপি ছবি। এরপর যদি বাচ্চা 45 দিনের মধ্যে হয়ে থাকে সেই ক্ষেত্রে যে হসপিটালের ছাড়পত্র সেটির ফটোকপি। এরপর যদি আপনার বাচ্চার বয়স 1 থেকে 5 বছরের মধ্যে হয়ে থাকে সেই ক্ষেত্রে বাবা মার নাম, আইডি কার্ড, ভোটার আইডি কার্ড এবং বাবা মা যে অন্যান্য কাগজপত্র সেটি জমা দেবেন এবং বাচ্চার যে আমরা টিকা দিয়ে থাকি পোলিও টিকা, টিকার কার্ড সেই টিকার কার্ডটি আপনারা এখানে প্রোভাইড করতে হবে। এরপরও যদি বয়স 5 বছরের বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ বাবা মার আইডি কার্ড এবং 2 কপি ছবি সহ এখানে জমা দিতে হবে। জমা দিলেই এবং ফিস জমা দিলে 15 দিনের মধ্যে আপনারা সহজেই জন্ম নিবন্ধন হাতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদের দেখাতে চেষ্টা করেছি যে কিভাবে আপনারা জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে ঘরে বসে মোবাইল দিয়ে আবেদন করবেন। বন্ধুরা, আপনাদের যদি এতে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেটির সমাধান করার চেষ্টা করব। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।